চলো আজ নিয়ে যাব তোমাদের ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্য প্রথমে ব্যান্ডেল জংশনের থেকে নেবে, ওখান থেকে টোটোয় চেপে মাত্র 20 টাকা দিয়ে সোজা লেপে পড়লাম ব্যান্ডেল চার্চের সামনে। তো চার্চের মধ্যে ঢোকার আগে তোমাদেরকে বলে দিই, এই চার্চের অন্যতম আরেক নাম হলো ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। এই চার্চটি কিন্তু অবস্থিত হুগলি জেলায়। এই চার্চটি সর্বপ্রথম 1599 সালে পর্তুগিজরা এটি নির্মাণ করেন, যা কিন্তু পরে 1660 সালে পুনর্নির্মাণ করা হয়। আর খ্রিস্টান ধর্মে এটি একটি অন্যতম তীর্থস্থান। এইবার চলো তোমাদেরকে কিন্তু পুরো চার্চটা ঘুরে দেখানোর পালা। দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে কিন্তু বাইরে গার্ডেন এরিয়াতে দেখো ছোট ছোট কি সুন্দর যিশুর মূর্তি এখানে রাখা ছিল এবং আরও অনেক কিছু অনেকজনের মূর্তি এখানে রাখা ছিল। তো আমি কিন্তু এই প্রথম গেছি, তো আমার কিন্তু গিয়ে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, অনেক দিন থেকে যাব করছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। ফাইনালি আজকে রবিবার ছুটির দিন পেয়ে চলে গেলাম ব্যান্ডেল চার্চ ঘুরতে। তারপরে কিন্তু আমরা এই সিঁড়ি দিয়ে প্রায় অনেকটা উপরে উঠে গেলাম মোমবাতি দিতে মায়ের কাছে। তো তোমরা কিন্তু যারা আসোনি এখনও অবশ্যই এসে ঘুরে যেতে পারো। তারপরে চলো তোমাদেরকে ঘুরে দেখাই ভিতরের আরও কিছু সুন্দর সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছ যে সিঁড়িটার কথা তোমাদেরকে বলেছিলাম, এই হলো সেই সিঁড়ি। অনেকটা প্রায় উঠে এখানে এসে মোমবাতি দিতে হয়। তো যারা এখানে মানত করে তারা কিন্তু এই সিঁড়িটা পুরো হাঁটু গেড়ে উঠে এখানে এসে কিন্তু মায়ের কাছে মোমবাতি দেয়। আমরা কিন্তু চলে গেছিলাম অনেকটাই সকালে, তো দেখতেই পাচ্ছ তাই জন্য কিন্তু এখানে অনেকটাই ফাঁকা। কিন্তু অন্য টাইমে এত কিন্তু ফাঁকা হয় না, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে। ওখান থেকে আমরা লেবে চলে এলাম মেন যে ব্যান্ডেল চার্চ, সেই চার্চের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু অনেকটাই ফাঁকা ছিল এবং ভিতরটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমরা যখন ভিতরে গিয়ে বসলাম তো উপরে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে কিন্তু এখনও পরিষ্কার করছে। তো ওদের এত পরিশ্রমের ফলের জন্য হয়তো এতটাই পরিষ্কার থাকে। আর ঈশ্বরের জায়গাটা যে এতটা ওরা সুন্দর করে সাজিয়ে রাখে এটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো পিছনেই দেখতেই পাচ্ছ একটা মা মারিয়ার কত সুন্দর স্ট্যাচু আছে। ওখানেও দেখছিলাম মোমবাতি রাখার স্ট্যান্ড আছে, তো সেখানে চলে গেলাম মোমবাতি দিতে। এবং দেখতেই পাচ্ছ এই আশেপাশে জায়গাটা কতটা সুন্দর। তো এই প্রথমবার এখানে এসে আমার কিন্তু দিনটা বেশ ভালোই কাটলো। তো এই প্রথমবার ব্যান্ডেল চার্চ ঘুরে দেখার অভিজ্ঞতাটা কিন্তু আমার বেশ দারুণই ছিল। তারপর চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুরে এসে কি করলাম থাকবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।